গুড মর্নিং, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি আজকে খুব খুব ব্যস্ত, কারণ ঘরের কাজ সেরে আমি এখন বোলপুর যাব। বোলপুর গিয়ে আমার মানে আজকে ওই যে বললাম ইউএসজি হবে, ওই ইউএসজি করাতে যাব। ওই জন্য একদিকে রান্না, একদিকে ঘরের কাজ করতে করতে ভিডিও করা, তাই ক্যামেরার সামনে আসতে পারছি না। তোমরা সব কেমন আছো বলো। আর বৃষ্টি তো চলে গেছে, প্রচুর গরম, কাজ করতে প্রচুর ক্লান্তি লাগছে, একদম ভাল লাগছে না। তো আজকে দুদিন ধরে ঘর মোছা হয়নি, ঘরের মেঝে একদম যাচ্ছে তাই অবস্থা। কারণ পরপর কটা দিনই আমাকে যেতে হচ্ছে ডাক্তারখানা আর ওই ল্যাবে পরীক্ষা করতে, যার জন্য সবগুলো কাজ একসঙ্গে করে উঠতে পারছি না। বিশেষ করে ঘর মোছাটা অনেক টাইম লাগে আমার, ঘর মুছতে এতটা জায়গা মুছতে হয়। আর শরীরেরও খুব কি বলবো কসরত, প্রেশার পড়ে, নিতে পারি না সব দিন সবটা, কারণ শরীরটা তো আমার এখন ভালো যায় না। তো কোনো রকমে এখন ঘরটা মুছতে পারলে বাঁচি। তারপরে এই সকাল থেকে কারেন্ট নেই, এখন প্রায় পৌনে 12টা বাজে, পৌনে 12টা বাজে। আমাকে 12:30টার মধ্যে বেরোতে হবে। এখন আমি স্নান করিনি, রান্না কমপ্লিট হয়নি, খাইনি। এই নিয়ে মায়ের সঙ্গে তর্ক বিতর্কও লাগছে আমার একবার করে। তো আমার মা দেখো একটা ড্রাম হাতে করে দাঁড়িয়ে আছে, কারণ ওই ড্রামটা আমার মেয়ে স্নান করেছে, জামা কাপড় ভরে রেখে দিই, সেটা ফেলে দিয়ে স্নান করেছে। তারপর মোছা ঘরের মেঝের উপর দিয়ে মা হেঁটে যাচ্ছে বলে আমি খুব বিরক্ত হচ্ছি, রেগে গেছি। কারণ মা যেহেতু ওই বাড়িতে মাটির বাড়িতে খালি পায়ে ঘোরে, পায়ের তলায় মাটি লেগে থাকে, আর ভিজে মেঝের উপরে যেই পা দেয় আর পায়ের ছাপগুলো কাদা কাদা হয়ে পড়ে। তো আমি রেগে যাচ্ছি, মাকে বকে দিয়েছি, তুমি এক জায়গায় চুপচাপ বসো। তো মায়ের বোধহয় কোথাও একটা যাওয়ার ব্যাপার ছিল, মা আর ওইখান থেকে নড়েনি, ওখানে স্টপ হয়ে গেছে এবং ওইখানেই বসে গেছে, আর নড়াচড়া করেনি। তো দেখো ঘর মুছে আমার কি প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে। আমি যে একটু হাওয়াতে বসে উপায় নাই, কারণ আমাদের এখন কারেন্ট থাকে না, কারণ জানি না, সকাল থেকে কারেন্ট নাই। পরশুদিন সারা রাত সারা বিকাল কারেন্ট ছিল না, কালকেও কারেন্টের খুব অসুবিধা ছিল, ফোনে চার্জ থাকছে না। আবার আজকেও দেখো সকাল থেকে কারেন্ট নেই, মানে 6টা 6:30 নাগাদ কারেন্ট চলে গেছে। তা আজকে আমাকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভাবলাম একটু রেস্ট নেবো, তা হলো না। এখনও মানে অর্ধেক রান্না করে মোছা টোছা হলো, দুদিন ঘর মুছি নেই, প্রচুর প্রচুর নোংরা হয়ে গেছে ঘর, যার জন্য আজকে ঘর মুছতে অনেক টাইম লেগে গেল। যেহেতু আমার ফ্লোরটা দেখো সাদা, তো দাগ ধরে গেলে না এটাকে তুলতে খুব প্রবলেম হয়। এই যে লবণ জল, এত ঘাম হয়ে গেছে যে আমার মানে লবণ জল না খেলে আর দাঁড়াতে পারছি না, পুরো শরীর কাঁপছে। তো আমাকে এক্ষুনি আবার বোলপুর যেতে হবে, আমার আজকে ইউএসজি হবে সারা শরীরে। তো ভাবলাম যে একটুখানি রেস্ট নেবো, দিয়ে যাবো, কারণ আজকে অনেকটা ভোরে উঠতে হয়েছে। 5টার আগেই আমার ঘুম ভেঙে গেছে, আমার 5:30 নাগাদ বেরিয়ে গেছে। তো সেই উঠলাম, কারণ ও বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করতে হয়। তো তখন থেকেই উঠে এই দেখো এত জামা কাপড় সব ধুয়েছি, মেলেছি, এই সব জামা কাপড় ধোয়া মেলা। তারপরে এই একবার করে বৃষ্টি আসছে, একবার করে মেঘ করছে, তোলা, এইগুলো করতে গিয়ে বেশি টাইম লেগে যায়। তো এখন এইসব কমপ্লিট করে আমার টাইম হয়ে গেছে, এখন একটা তরকারি করতে হবে, রান্না মোটামুটি হয়ে গেছে। আর একটা তরকারি বানিয়ে নেবো রাতের জন্য, কারণ আমি রাতে কটার সময় ফিরবো জানি না, কেমন থাকবো তাও জানি না, সেই জন্য রাতের রান্নাটাও করে যাবো। রাতের রান্নাটা হয়ে গেলে আমি স্নান করে নেবো, স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর আমি খেয়েছি অনেকক্ষণ, এখন কটা বাজে, এখন 11:30 বাজে। তোমাদেরকে গুড মর্নিংও বলা হয় নাই, গুড মর্নিং সবাইকে। তো চলো আমি রান্নাটা করে নিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমি তৈরি হয়ে গেছি, আর এই যে আমার গুল্লি রানী আজকে কি হয়েছে কে জানে, কান্নাকাটি করছে আজকে, মুড ভালো নাই আজকে। প্রত্যেকদিন মাকে ডাক্তারখানা বাড়ি করতে দেখে দেখে চলে যাবো, ঠিক আছে, এক্ষুনি চলে যাবো। তো চলো এখন আমাদের যে টাইমে যাওয়ার কথা ছিল 8 ঘন্টা আগে যেতে হচ্ছে, ওই জন্য বেশি তাড়া লেগে গেছে। তো গাড়ি এখনো আসেনি, গাড়িওয়ালা আবার লেট করছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। ও মা
আসছি বাবা, আসছি, শুনে কিন্তু না ব্যাস। হ্যাঁ, ও বাড়ি যাও, টিভি দেখো। জামা কাপড় গুলো তুলে দিও, সব শুকিয়ে গেছে কিন্তু নইলে সেই দিনকে মতো আবার ইয়ে হয়ে যাবে। টাটা 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 করা বুঝলো, টাটা। মেয়েটা আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে, কেন জানি না। ওর কোথাও একটা মনে হচ্ছে বোধহয় মায়া, ওই জন্য ওর সামনে আমি ভালো করে সাজগোজ করলাম, যাতে কোনোভাবেই বুঝতে না পারে আমি কোনো কিছু করতে যাচ্ছি বা ডাক্তারখানা যাচ্ছি। কিন্তু ও বুঝে গেছে। আমার গাড়ি এসে গেছে, চলো। মাস্ক নিয়েছো তুমি? হ্যাঁ, মাস্ক নিয়েছো তুমি? মাস্ক নিয়েছো? আর খেয়ে খেয়ে উঠেছি না, ওই জন্য খুব বমি পাচ্ছে, মাথাটাও ধরে গেল। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়েছি, টাউনে নামছি, এয়ারপোর্ট থেকে টাউনে নামছি। ওখানে জল ছিল না কলকাতা? এগুলো সব বন্যা হয়ে গেছে, এগুলো বৃষ্টি জলে না, এগুলো ছাড়া জলে মনে হয়। বৃষ্টির জলে ছাড়া জল কোথাও? এইদিকে বৃষ্টি হয়নি, কিন্তু ওই দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো গামুকে দিচ্ছে, আর সামনে একটুখানি কম লাগছে, পিছনে প্রচন্ড কমে দিচ্ছে। মাঠটা হয়ে যাবে। এখন কটা বাজে? তোমার দোকান খুলে বসে থাকবে। তো আমার স্ক্যান হয়ে গেছে এবার। না, ও চকলেট পছন্দ করে বেশি। বার্গার নিতে পারো, বার্গার নিতে পারো, বার্গার সব দেখতে পাচ্ছি। চলো তো আমার রিপোর্ট দিতে দেরি আছে, স্ক্যান হয়ে গেছে, রিপোর্ট পেতে এখন দেরি হবে। তো মেয়ের জন্য দেখলাম একটু কেক টেক নিয়ে নিই। তুমি কি নেবে আমি কি করে জানবো? প্যাকেটটা নেবো, বলছি প্যাকেটটা নেবো। এইটা নিয়েছো আমাদের চকো চকো হ্যাজেলনাট পেস্ট্রি। শান্তিনিকেতন হ্যান্ডিক্রাফট মার্কেট।
এখান থেকে আমি একটা সুন্দর জিনিস কিনেছি আমার মেয়ের জন্য, সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিনেছি। কত সুন্দর দেখো শান্তিনিকেতন হ্যান্ডিক্রাফটের দোকানগুলো, কি সুন্দর সুন্দর সব জিনিস। আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল আসার সময়, সেই জন্য দেখলাম ওকে একটা এমন কিছু গিফট করতে হবে যাতে ওর মনটা ভালো হয়ে যায়, কারণ পরবর্তীকালে আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, অনেক জায়গায় ভর্তিও থাকতে হবে, তা তখন যাতে ওকে ভুলিয়ে রাখা যায়, ওই জন্য নেওয়া হলো। তো চলো দেখি ওইদিকে আমার রিপোর্ট রেডি হয়েছে নাকি, নিয়ে এবার বাড়ি যাবো। আর ভালো লাগছে না, শরীরটা এমনি প্রচণ্ড খারাপ করছে, মাথা ঘুরছে দারুণ। তুমি ধরে গুলো আরে চস খুলি আবার চাচাস করতে না কি করে দিয়েছি। সরে যাও, ওটার দরজা লাগানো হয়নি। যদি ফাইনাল হয় তাহলে বলো, যদি ফাইনাল হয় তাহলে বলো। চল চল, মাথা ঘুরছে। কি ওটা নিয়ে ধরছিস কি রে? মাকে একবার ইয়েও করলো না, ছুটছে। মাকে আর দরকার নেই। কি এটা কিসে আছে? হ্যাঁ কিসে আছে তো মনে হচ্ছে না। মাকে একটা থ্যাঙ্কসও দিলে না। কখন? কই আমি শুনতে পাইনি। কই থ্যাঙ্কস দিলে না তো? আমি শুনতে পাইনি। তো কালকে আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল রাত্রে, মানে কোনো রকমে উঠে দুটো শুধুমাত্র রুটি বানিয়ে দিয়েছি বরকে, মেয়েও খাইনি। মেয়ের জন্য ওই যে বার্গার, তারপরে প্যাটিস এসব কিনে আনা হয়েছিল, ওইগুলোও খেয়েছে। আর আমি তো দুটো মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ এত বমি হয়েছে, যেতে আসতে বমি, আর এত মাথা যন্ত্রণা করছে, যেহেতু খেয়ে গেছি 12টার সময়, আর রোদ গরমটা ছিল, শরীরটা প্রচন্ড মানে ডিস্টার্ব করতে লেগেছিল। আর এদিকে মেয়ের সারপ্রাইজটা তোমরা দেখেই নিয়েছো। তো মেয়ের জন্য দোলনাটা অনেকদিন থেকে শখ ছিল যে একটা দোলনা আমার মেয়ে দুলবে, তো ওটা পেয়েও খুব খুশি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওটা লাগানো হয়নি। আর বাবা এখনো আসেইনি, বাবা এলে ওটা বাইরে বারান্দায় ঝোলানো মানে চিন্তা ভাবনা রেখেছি, দেখি এখন কোথায় দিলে সুবিধা হয়। তো কালকে ব্লগটা কন্টিনিউ করা ছিল, আমি শেষ করতে পারিনি, কারণ আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল। তো আজ ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।